দীর্ঘ ৪৪ বছর ধরে বন্ধ থাকায় বিমানবন্দরটি হয়ে উঠেছে ফসলের মাঠ। বিমানবন্দরের রানওয়ে পরিণত হয়েছে গোচারণ ভূমিতে, ব্যবহৃত হচ্ছে গরু ছাগল চড়ানোর কাজে, নষ্ট হচ্ছে বিমানবন্দরের সরঞ্জাম। স্থানীয়রা করছেন চাষাবাদ। জনপ্রতিনিধিরা বারবার আশ্বাস দিলেও চালু হয়নি বিমানবন্দরটি। সম্প্রতি বিমানবন্দরটির জমি সংরক্ষণের জন্য বাউন্ডারি নির্মাণ করেছে সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ। টানানো হয়েছে সাইনবোর্ডও। এসব দেখে আবারও আশাবাদী হয়ে উঠছেন জেলাবাসী। বিমানবন্দরটি দ্রুত চালু করার দাবিও জানিয়েছেন তারা। আমরা চাবো, আমাদের প্রাণের দাবি যে আমাদের এটা এয়ারপোর্টটা চালু করা হোক। ঠাকুরগাঁ থেকে ঢাকার দূরত্ব প্রায় 550 কিলোমিটার। এই জন্য এই এয়ারপোর্টটা চালু করা জরুরি। আমরা এই বিমানবন্দরে কাজ করতেছি যে বিমানবন্দরটা তাড়াতাড়ি চালু হয়। আমাদের ঠাকুরগাঁ বিমানবন্দর চালু হোক, সেটাই আমরা এলাকাবাসী দাবি জানাচ্ছি। স্থানীয়রা মনে করেন যাত্রী সেবার পাশাপাশি জেলার ব্যবসা বাণিজ্যের প্রসার সহ এলাকার উন্নয়নে ভূমিকা রাখবে বিমানবন্দরটি চালু হলে। বিমানবন্দর চালুর বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে বলে জানিয়েছে জেলা প্রশাসন। আমাদের জেলা প্রশাসক সম্মেলনে জেলা থেকে যে প্রস্তাবগুলো গিয়েছে সেখানে আমাদের এই এয়ারপোর্টটি যেন চালু হয় সেই ব্যাপারে ওখানে আমার প্রস্তাব দেয়া ছিল। আশা করি যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এই বিষয়টি বিবেচনা করবেন। 1940 সালের 550 একর জমিতে ঠাকুরগাঁওয়ের শিবগঞ্জে প্রতিষ্ঠা হয় বিমানবন্দরটি। তৎকালীন ব্রিটিশ সরকার সরকারি ও সামরিক কাজে ব্যবহার করতে এটি প্রতিষ্ঠা করা হয়েছিল। 1965 সালে পাকিস্তান ভারত যুদ্ধের সময় ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় বিমানবন্দরটির রানওয়ে। 1977 সালে বিমানবন্দরটি সংস্কার করা হয়। যাত্রী সংখ্যা কমে গেলে 1980 সালে বন্ধ হয়ে যায় বিমানবন্দরটি। ইলিয়াস কমল, মাইটিভি।